আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, সেটাতেও রাজি হয়নি। কোনো মেয়ে চাইবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে জিজ্ঞাসা করেন। আমি দেখতে চাই না আমার ক্রেডিট কার্ড হোল্ডার। ফেসবুক চালাতে পারে না আজকে 5 বছর। আমার সাথে প্রেম করার পরে ও ফেসবুক আর চালাতে পারে না। আউট অফ সোশ্যাল মিডিয়া, লাইক নো ইনস্টাগ্রাম, নো ফেসবুক, নো নাথিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বয়ফ্রেন্ডকে সবাই ফেসবুকে খুঁজতো, কে সে কেউ খুঁজে পায় না তাকে। ইভেন আমার ভাইও যখন বিয়ে ঠিক হচ্ছে খুঁজতেছিল, দুলা ভাই কি ফেসবুক আইডি নাই? এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কি ফেসবুক চালা যাবে? এই পাসওয়ার্ডটা যদি আমাকে দেয়, this is bad ethic, like I don't like that, like if you give your password. আচ্ছা বউয়ের কাছে কোনো সিকিউরিটি আছে বলেন? আমি আমার জামাইয়ের পাসওয়ার্ড কেন দিতে পারবো না? আপনি জানেন আমি কত, এক সেকেন্ড আমি বলে নেই, আমি আমার জামাইয়ের কাছে look how she dominate me, so আমি আগে বলে নিই আমি আমার জামাইয়ের কাছে ফার্স্ট টাকা চাইনি। আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, সেটাতেও রাজি হয়নি। কোনো মেয়ে চাইবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে জিজ্ঞাসা করেন। বউয়ের কাছে কোনো পার্সোনাল জিনিস থাকবে না, কোনো পার্সোনাল জিনিস মানে কি? হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলি, যে বলে যেটা পার্সোনাল তার মানে হচ্ছে তার ভিতরে আরেকটা বিয়ে করার নিয়ত আছে। no you have to finally আমরা বিয়ে করতে যাচ্ছি। আমার মনে হচ্ছে না আজকে আমাদের বিয়ে, আমার মনে হচ্ছে আমরা অনেক আগে থেকে ম্যারিড। কখনোই মনে হয় না যে এই মানুষটার সাথে আমার মানে আমাদের রিলেশনশিপটা এরকম ছিল ভাইয়া, কখনো নর্মাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ছিল না, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেই ছিল। এই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মতোই আমাকে, যদিও মনে হয় উপরের থেকে আমি একে একটু বেশি করি, বাট অ্যাকচুয়ালি মানে ডমিনেট সেই আমাকে করে, মানে পুরাই ডমিনেট করে, পুরাই ডমিনেট করে। বলো বলো। আমি দেখতে চাই না আমার ক্রেডিট কার্ড হোল্ডার। তুই কি দেখতেছিস? আমি তো